প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল আমার প্রীতি এবং শুভেচ্ছা। আমি সঞ্জিত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বিজ্ঞান, চকমুলি উচ্চ বিদ্যালয়। আমি আমার সামনে যে টেবিলটি আছে এটাকে আমি কাছে নিয়ে আসতেছি। আবার দেখো, টেবিলটাকে আমি দূরে সরে দিলাম। তাহলে এই যে টেবিলটাকে আমি টেনে কাছে নিয়ে আসলাম এবং ধাক্কা দিয়ে দূরে সরে দিলাম, এটাকে কি বলা হয় তোমরা জানো? এটাকে বলা হয় বল। তাহলে কোনো বস্তুর প্রতি টান বা ধাক্কাকেই বলা হয় বল। আগামী ক্লাসে কিন্তু আমরা, অর্থাৎ গত ক্লাসে কিন্তু আমরা এই বল সম্পর্কে কিন্তু জেনেছি এবং আমরা এটাও জেনেছি যে কোনো বস্তুর উপর যদি আমরা বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তুর গতির কোনো পরিবর্তন হবে না। এটা আমরা আগামী ক্লাসে পড়েছি। তাহলে এটাকে বিজ্ঞানী নিউটন কি দিয়েছে? প্রথম সূত্র হিসাবে এটাকে আখ্যায়িত করেছেন যে বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে এবং স্থির বস্তু আজীবন স্থির অবস্থায় থাকবে। এটা হলো বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র। আজকে আমরা কিন্তু আসব বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র, পৃষ্ঠা নম্বর 144। তোমরা সবাই বই খুলে 144 পৃষ্ঠা বের করো। আজকে আমরা জানবো, তাহলে এই যে আমি টেবিলটা দূরে দিলাম এবং কাছে টেনে নিয়ে আসলাম, তাহলে আমি কি করলাম? এটার উপর একটা বল প্রয়োগ করেছি। আমি কতটুকু বল প্রয়োগ করেছি তা আমরা জানবো নিউটনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে। বলের পরিমাপ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আজকে আমাদের পাঠের বিষয় বলের পরিমাপ ও নিউটনের দ্বিতীয় গতি সূত্র। আমরা জেনেছি যে বস্তুর গতির পরিবর্তন, অর্থাৎ একটা গতিশীল বস্তু থামাতে গেলেও আমাদের বল প্রয়োগ করতে হবে বা একটা স্থির বস্তুকে গতিশীল করতেও আমাদের কিন্তু বল প্রয়োগ করতে হবে। এখন এই সূত্র দিয়ে নিউটনের যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রটা হলো বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রটাকে তোমরা মুখস্থ করে নেবে এবং যে কোনো সময় তোমরা বলতে জানো পারো। এখন তাহলে আমরা আসতে পারি বল সমান ভর গুণ ত্বরণ। বল সমান ভর গুণ ত্বরণ। এটা আমরা বলকে কি দ্বারা প্রকাশ করতে পারি? বলকে আমরা এফ অর্থাৎ ফোর্স, আর ভরকে আমরা প্রকাশ করি
দ্বারা এবং ত্বরণকে আমরা প্রকাশ করব এফ দ্বারা। তাহলে আমাদের ভরের একক আমরা জানি, ভরের একক কি? কেজি। আর ত্বরণের একক আমরা জেনেছি মিটার বাই সেকেন্ড ইনভার্স 2। বলের একক আমরা আজকে পড়ব হলো নিউটন। নিউটন, তাহলে নিউটন হলো কোনো বস্তুর উপর যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রয়োগ করে বস্তুটির ত্বরণ যদি 1 মিটার বাই সেকেন্ড ইনভার্স 2 সৃষ্টি করা যায় তবে তাকে বলা হয় 1 নিউটন। কোনো 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে 1 মিটার বাই সেকেন্ড ইনভার্স 2 সৃষ্টি করা যায়, ত্বরণ সৃষ্টি করা যায় তাকে বলা হয় বল। এখন এখান থেকে একটা আমরা সমস্যার সমাধান করতে পারি। তোমরা দেখো 145 পৃষ্ঠায় তোমাদের বইয়ে আছে যে একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো 2 মিটার বাই সেকেন্ড ইনভার্স 2। প্রযুক্ত বলের মান কত? এখন এই সূত্র অনুযায়ী আমরা আসতে পারি, আমরা এটা দেখব F সমান ma, F সমান ma। তাহলে আমাদের দেওয়া আছে ভর m সমান 20 কেজি, আর ত্বরণ a সমান আছে 2 মিটার বাই সেকেন্ড ইনভার্স 2। আর আমাদের বের করতে হবে f। তাহলে f সমান কত? এখন আমরা এই সূত্র লিখে এই মানগুলি বসিয়ে দিলেই আমরা f এর মান পেয়ে যাব। তাহলে আমাদের m সমান 20 ইন্টু a সমান দেওয়া আছে 2, তাহলে f সমান আমাদের দাঁড়ালো 40। তাহলে একক কি লিখবো? নিউটন। এইভাবে আমরা কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান বের করতে পারি। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি লক্ষ্য করো, এই সমস্যাটাকে যদি একটু ঘুরে দেওয়া হয়, এখান থেকে যদি বলা হয় যে ভর দেওয়া আছে 20 কেজি আর বল দেওয়া আছে এখানে 40 নিউটন, আর এখানে চাওয়া হলো m সমান কত। তাহলে এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারি? তাহলে আমাদের দেওয়া আছে f সমান 40 নিউটন
এ সমান 2 মিটার বাই সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ ভর m সমান কত। সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু সমস্যাটি সমাধান করতে পারি। তাহলে এখানে f সমান আমরা লিখে যাব 40 আর m ইনটু a সমান লিখব 2, বা এখন আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে m সমান 40/2, কাটাকাটি করি 20, তাহলে আমাদের m সমান কত হলো 20। তাহলে আমরা কিন্তু একই অঙ্ক ব্যবহার করে আরেকটা মান শিখলাম, সেটা হলো m এর মান, অর্থাৎ ভর কত, বস্তুটির ভর হলো 20 কেজি। তাহলে এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে আগের দিনে আমরা প্রথম সূত্র সম্পর্কে জেনেছি, আজকে দ্বিতীয় সূত্র জানলাম, এবং আরও আজকে একটি সূত্র জানবো নিউটনের, যেটা হলো তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হলো নিউটনের তৃতীয় সূত্র। ধরো তোমরা দুই বন্ধু বসে আছো, কোনো কারণে এক বন্ধু আরেকজনকে কি মারলে, একটা চর মার দিলে, তা ওই বন্ধু কি চুপচাপ বসে থাকবে, না ও তোমাকে আরেকটা চর মারে দিবে? ও কিন্তু বসে থাকবে না, ওকে যদি লাগে ওই কিন্তু পটাঙ্ক তোমাকে একটা চর মারে দিবে। এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো, তাহলে বস্তুটাও তোমাকে সমপরিমাণ বল কিন্তু আবার প্রয়োগ করবে। এখন যদি দেখা যায় যে তোমার প্রয়োগ করা বল অপেক্ষা বস্তুর প্রয়োগ করা বল বেশি হয়, তাহলে কি তুমি কিন্তু ওই বস্তুটাতে দূরে সরে আসবে, আর বস্তুটা কিন্তু ঠিক জায়গায় থাকবে। এখন তোমাদের শ্রেণীর সব ছাত্রকে আমি যদি বলি, এসো আমরা সবাই মিলে আমাদের শ্রেণীকক্ষের এই ওয়ালটাকে ধাক্কা দিয়ে ফেলাই, তো আমরা কি পারবো? এটা পারবো না, কারণ আমরা যে কয়জন ছাত্র এবং শিক্ষক মিলে যে পরিমাণ শক্তি আছে, তার চেয়ে এই বস্তুটার ভর অনেক বেশি এবং শক্তির পরিমাণও, অর্থাৎ বলের পরিমাণও বেশি, যার জন্য আমরা এই ওয়ালটাকে ফেলাতে পারবো না। এটা হলো নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে আমরা যে হাঁটাও কিন্তু আমরা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে চলি। আমরা কি করি? পা দ্বারা মাটিতে সজোরে আঘাত করি, এবং যে মাটিতে আঘাত করি, মাটিও কিন্তু আবার সেই পরিমাণ আঘাত আমাদের পায়ের উপর দেয়, যার ফলে কিন্তু আমাদের চলন সংঘটিত হয়। শিক্ষার্থী কিন্তু তোমরা আমি একটি সমস্যা দিব, যে সমস্যাটা তোমরা বাড়িতে সমাধান করবে। যে সমস্যাটি লিখে নাও। বাড়ির কাজ। একটি বস্তুর ভর 20 কেজি। একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর 60 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটির
কেজি, এর উপর 60 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটি ত্বরণ কত? এই সমস্যাটা তোমরা সমাধান করবে। তাহলে আজকে তোমাদের পাঠ এই পর্যন্তই। আগামী দিনে আবার তোমাদের দেখা হবে। সবাই সুস্থ থাকবে এবং আমরা প্রত্যেকেই সচেতন থাকব যাতে আমাদের এলাকায় কোনো মাদক কেউ সেবন বা যদি কেউ মাদকের ব্যবসা করে তাহলে তাদের থেকে আমরা দূরে থাকব এবং তাদেরকে আমরা সচেতন করব যাতে এই জঘন্য বা এই খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকে। তাহলে এই বলেই আজকের পাঠ আমি এখানে সমাপ্ত করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।